নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই জানেন যে এখন ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া কাজ চলছে, জমা দেওয়ার কাজ চলছে। তো ফিনান্সিয়াল ইয়ার 2022-23 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 কাজ চলছে। তো অনেকেই এই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন, তো অনেক কিছু না জেনে না বুঝে। তো অনেকের হয়তো রিফান্ড আছে, তো কেউ হয়তো কোনো কোম্পানিতে চাকরি করে বা কেউ সার্ভিস করে, তো ট্যাক্স কেটেছে, ট্যাক্স কাটার জন্য আপনি সেই কাগজটা সাবমিট করেননি, কিন্তু এখন কাগজটা সাবমিট করার ফলে আপনার যে রিফান্ড হবে, তো রিফান্ড অনেকের ফেলিওর হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তো আমরা পুরোটা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তো আমরা চলে যাব যে আমাদের যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে ফাইলিং। তো দেখুন, এই এক ব্যক্তি, ইনি ইনকাম ট্যাক্স রিটার্ন তো করেছেন। তো দেখুন, ইনার এখানে দেখাচ্ছে রিফান্ড ফেলিওর। এইরকম কিন্তু অনেকেই করছেন। তো এটা 2021 সালের আমি দেখাচ্ছি। তো ইনার দেখুন রিফান্ড ফেলিওর আছে। তো ইনি না জেনে না বুঝে কি কি করতে হবে সেগুলো ঠিক মতো সাবমিট করেনি, ব্যাংকের ভ্যালিডেশন করেননি, বা কিভাবে সাবমিট করতে হবে রং ইনফরমেশন দেখিয়েছেন। তো এটি যখন আমি দেখলাম, তখন উনি এসেছিলেন। তো দেখলাম যে অনেক ফল্ট আছে। তো আমি এটাকে সলভ করে দিয়ে রিফান্ড আবার রিইস্যু করে দিয়েছি এই 2রা জুন 2023-এ। তো ইনার অনেক ফল্ট ছিল। তো আমরা তার আগে দেখিনি যে আমরা যে ট্যাক্স আমাদের কাছে কেটেছে কোম্পানি বা যিনি সার্ভিস করেন, তো সেটা এই দেখুন টিডিএস রিপোর্ট যে ট্র্যাসেস। তো এখানে এই টিডিএস রিপোর্ট কিভাবে বের করতে হয় আমাদের চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে এই ফর্ম 26 কিভাবে বের করতে হবে। তো এই ফর্ম 26 অবশ্যই আপনারা এআইএস এর পোর্টালের সঙ্গে মিলিয়ে নেবেন। তো এখানে দেখুন, এই ব্যক্তি এই এক কোম্পানিতে কাজ করেছিলেন এবং ইনার যে কমিশন হয়েছে 38,407 টাকা, ইনি তার এগেনস্টে ওনার টিডিএস কেটেছে, এটা 2,420 টাকা 35 পয়সা। তো এই যে অ্যামাউন্টটা ওনার টিডিএসটা কেটেছে, তো উনি ইনকাম ট্যাক্স রিটার্ন করার ফলে ওনার এই টিডিএসটা কিন্তু উনি ফেরত পাবেন। তো এই টিডিএসটা ফেরত পেতে গেলে ওনাকে ঠিকঠাকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। তো অনেকেই এই ইনকাম ট্যাক্স রিটার্ন না জেনে বুঝে আপনারা ফিল আপ করে দিচ্ছেন, তো আপনারা ভুল করছেন। তো ইনকাম ট্যাক্স রিটার্ন ঠিকঠাক করে না জমা দিলে কিন্তু আপনাদের রিফান্ড ফেলিওর হয়ে যাবে, ঠিক এই রকম মেসেজ শো করবে, রিফান্ড ফেলিওর। এবং এই রিফান্ড ফেলিওর কিন্তু একবার যদি আটকে যায়, কিন্তু রিফান্ড পেতে অনেক সমস্যা হবে এবং অনেক দেরি হয়ে যাবে এবং অনেক করণীয় আছে এই রিফান্ডটাকে আবার রিইস্যুড করার জন্য। তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে এই ইনকাম ট্যাক্স সাবমিট করার আগে আপনারা যে কোনো ট্যাক্স অ্যাডভাইজারের কাছে মতামত নিন যে কিভাবে করতে হবে। তো কারণ এটা এটা খুব ভাইটাল জিনিস। কোনো কারণে এই রিফান্ড ফেলিওর হয়ে গেলে কিন্তু এই রিফান্ড রিইস্যুড করার জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যায় অ্যাসেসমেন্ট অফিসারের কাছে এটা পৌঁছাতে, এবং উনি এটা ঠিক করে দেখবেন, তারপরে অনেকটা টাইম লেগে যায় এবং রিফান্ডটা পেতে অনেক দেরি হয়।
এবং অনেক অনেক ক্ষেত্রে যদি এই রিফান্ড ফেলিওর আপনারা চেক না করে থাকেন, এই রিফান্ড ফেলিওর অবস্থায় পড়ে থাকবে। তো ঠিকঠাকভাবে না দেখলে কিন্তু আপনারা মুশকিলে পড়ে যাবেন। তো এই রিফান্ড যাতে ফেলিওর না হয় তার জন্য আপনারা যে কোনো ট্যাক্স অ্যাডভাইজারের মতে চলবেন এবং তার কাছ থেকে কিভাবে করতে হবে জানতে পারেন। তো সেইভাবে করাটাই বেটার, কারণ এই রিফান্ড ফেলিওর ঘটনাটা কিন্তু অনেকেরই হচ্ছে। যাদের রিফান্ড নেই তারা চেষ্টা করবেন কিভাবে করা যায়, তো ভিডিও দেখে দেখে করতে পারেন। কিন্তু যাদের রিফান্ড আছে তারা কিন্তু মানে নর্মাল ভিডিও দেখে কিন্তু হবে না, অনেক রুলস আছে, সেই রুলসগুলো দেখে এই রিফান্ড পেতে হবে এবং অনেক কিছু চেক করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছুটা। কোনো জায়গায় ভুল থাকলে কিন্তু হবে না। অবশ্যই আপনারা ট্যাক্স অ্যাডভাইজারের কাছে মতামত নেবেন যে কিভাবে এ করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের কাছে আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, বাই বাই।